সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও একটা আপু আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। আপনি কথা তো না লাগে খুবই দেখতেছি। আপনি কি সবসময় চিকন সুরে কথা বলেন? যখন যেরকম হয়, কারণ আমি ভালোবাসি ঠান্ডা মেজাজে কথা বলতে। আপনার ঠান্ডা মেজাজ জীবন। এরকম বউ যার ঘরে আছে না, সে লাকি কপাল। আমি তাই? বলি, স্বামী তো নাই, তাহলে কেমনে লাকি হইলো ও কিভাবে বুঝবো বলেন স্বামী তো? নেই আপনার? না, তাহলে আমি বললাম যে আরো বড় মুখ করে যে বউ, এরকম বউ থাকলে তার লাকি কপাল। কি যে আপনার স্বামী স্বামী চলে গেছে। আমি চলে গেছে, আপনি করাই দিচ্ছেন কোনটা? না, স্বামী চলে গেছে। স্বামী গার্মেন্টসে চাকরি করে, তো সেখান থেকে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে চলে গেছে। কি পেলো না আপনার মাঝে যে সে আবার সে নতুন আমাকে ভালোবেসে বিয়ে করে নাই তো, আমার বাবা মা জোর করে বিয়ে দেওয়াতে সে আমাকে বিয়ে করছিল। ভালোবেসে তারপর বিয়ে করেন নাই? না, আমি তার মন জোগাইতে পারিনি, সে তার মন জোগানোর মানুষের সাথে চলে গেছে। কতদিন ধরে স্বামী ছাড়া আপনি? তাও 6 বছর। কয়েকটা বছর ধরে একা একা জীবনযাপন করতেছেন? না, আমার একটা বাচ্চা আছে তো, ওইটাকে বাচ্চা নিয়ে তারা নিয়ে এখন আমি আমার জীবন চালাইতেছি। সেই এতদিন পর হঠাৎ চিন্তা করলেন বিয়ে বসতে হবে? বিয়ে বসতে হবে কারণ আমি আমার বাচ্চার খরচ পাতি ঠিক মতন চালাতে পারতেছি না। আমি দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, দেখি কি আমার বাচ্চাও দাঁড়া দাঁড়িয়ে ঘুরে না না বেড়াবো। সেই জন্য আমি একটা ভালো মানুষের মনের মানুষ চাই, যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবো। তারে আমি সবকিছুই দিব, আমার জীবন যাপন যেখানে যা আছে সবই তার নামে সবই দিয়ে উৎসর্গ দিন। করবো। আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি বিয়ে করতে চায় আপনাকে? তারা যদি আমার বাচ্চারে ভালোবাসে আমার পাশে আসে, তাহলে আলহামদুলিল্লাহ, তাদের পা আমার কপাল। তাই? হ্যাঁ। কিন্তু যে আপনি অনেক স্বামী ভক্ত, কিন্তু আপনার স্বামী কি আপনাকে চিনতে পারে নাই? স্বামী চিনতে পারলো না নাকি এটা আমার কপাল লেখা খারাপ, লেখা খারাপ, সেটা একমাত্র আল্লাহই জানে, আমি ঠিক বলতে পারবো না। যে মানে আপনার স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়া বিয়ে করে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন পর বুঝতে পারলেন যে আপনার স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত? সে যে চলে যাওয়ার পরেই বুঝছি, কারণ সে আমার বুঝতে দেয় না। আমি তো জানি সে গার্মেন্টসে যায়, আমি ভাবছি সে গার্মেন্টসে চলে গেছে, এখন আমি তো জানি না গার্মেন্টসে তার মনের মানুষ আছে। আচ্ছা আচ্ছা। তারপর হঠাৎ একদিন না আসাতেই বুঝতে পারলাম যে সে মানুষের কাছে শোনাশুনি হলো যে সে আরেকজনের কাছে চলে গেছে। যখন শুনলেন তখন মানে মাথায় আকাশ বাতাস ভেঙে গেল নাকি? বাংলায় কি হবে, কিছু করার নাই, তখন তো আমার বাচ্চাটা যে আমার পেটে, এখন তারা নিয়ে আমার তো জীবন চালাইতে হবে। এখন আমি মরে গেলে তো আমার বাচ্চাটাও মরে যাবে, তাই। জন্মের পরে বাচ্চা বাবা দেখেন নাই? না না, সে দেখেনি। আর খোঁজ খবর নেয় নাই? না, খোঁজ খবর বলতে ওর দাদা দাদি খোঁজ খবর নিত, পরবর্তীতে তারাও মারা চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ ছেলে না খবর। থাকলে তো দাদা দাদি দাদা থাকে না। থাকে না। এখন আপনি কোথায় থাকতেছেন? মানে বাবা মার সাথে নাকি একা? আমি একাই থাকি, কারণ বাবা মা কিভাবে টানবে, কারণ তাদের তো অন্যের সংসার, বউ আছে, ছেলে আছে। ছেলের বউর কথা না শুনলে তো তারা ভাত কত কোথায় পাইবে। এই কারণে তাদের কাছে আমি যাইনি, আমি আমার জীবন আমি একলাই কাটাইতেছি। যাই হোক, আমরা বুঝতে পারছি আপনার কষ্টের কথা। তো আপনি এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন, ঠিক হ্যাঁ। আছে? তো দর্শক, আমরা এই আপুর সাথে অনেকদিন কথা বললাম, অনেক কিছু জানলাম। তো আপু জীবনের কষ্টের, আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। তো আপনাকে একটি কথা বলি যে জীবনে একবার ধোঁকা খেয়েছেন আর ধোঁকা খেয়েন না। না। যাকেই বিয়ে করেন, বিয়ে তো বসতেই হবে। হ্যাঁ, আজ হোক আর ভালো কাল হোক, ভালো মন্দ দেখে মনে। দেখে যাচাই বাছাই করে। অনেকে আছে যে হুট করে বিয়ে করে, কিন্তু হচ্ছে না হুট না করে বিয়ে করাটা ঠিক না, না। যে আমার ছেলের দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারবো আমি তাকে বিয়ে করবো। তাকেই বিয়ে করেন, বয়স হলো আপনার না, সমস্যা নেই। অসুবিধা নাই। ঠিক আছে? কারণ দুনিয়াতে ভাত হলে বড় ভাত, আর ভাত যদি পেটে না থাকে কিন্তু ভাতার দিয়ে সুখ হয় না। কথাটা তো খুব সুন্দর বললেন যে দুনিয়াতে বড় কি ভাত। হাত। হ্যাঁ, কারণ আমি ভাতের জন্য অনেক কষ্ট করছি, আমি চাই না আমার বাচ্চাও আমার সেই কষ্টটা করুক। সেই জন্য একটা ভালো মনের মানুষ খুঁজতেছি, যাতে আমার ছেলেটারে একটা ভালো ভবিষ্যৎ করে দিতে পারে। আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী কিছু মেয়েদের ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন।